তারেক ভাই এবং আমরা একসাথে জুলাই যুদ্ধের এবং শুধু জুলাই যুদ্ধ না 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা একসাথে রাজপথে সোচ্চার ছিলাম এবং এই যে আমরা বিগত সাবেক যে ফেসিস্ট স্বৈরাচার হাসিনাকে আমরা টানানোর সহযোদ্ধা হিসেবে আমরা রাজপথে সোচ্চার ছিলাম। তো আমি আসলে ঢাকায় ছিলাম না, আমি অনলাইনে দেখছিলাম তারেক ভাই এখানে অনশনে বসেছে, এখানে 74 ঘন্টা ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে দল নিবন্ধনের জন্য। এখন আমার কথা হচ্ছে কে বা কারা এই নিবন্ধন পাওয়ার জন্য বাধাগ্রস্ত হচ্ছে এটা আমার জানা নেই। তো আমি মনে করি যে তারেক ভাইয়ের মুখ থেকে অনেকেই শুনেছি যে অনেক উপদেষ্টা বাধা দিচ্ছেন এবং এভাবে উনি বলেছেন, বক্তব্য শুনেছি। যদি করেও থাকে কোনো উপদেষ্টা যদি করে থাকে এটা আমি মনে করি এটা সমীচীন হয় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা উচিত হয় নাই, কারণ এই তারেক ভাইদের মতো আমাদের মতো ভাইদের রক্তে ঘামে লোকদের পরিশ্রমে কিন্তু আজকে এই এই উপদেষ্টা ভাইয়ের সাহেবরা বসে আছেন। হ্যাঁ, এবং আজকে যদি মুগ্ধ বেঁচে থাকতেন, আজকে যদি আপনার আবু সাইদ বেঁচে থাকতেন তাহলে লজ্জিত হতেন, কিন্তু ওনারা তো মারা গেছেন। আমরা যদি আজকে মারা যেতাম ওই যুদ্ধে, এই আন্দোলনে যদি আমরা মারা যেতাম, আমরা আজকে দেখতে পেতাম না এরকম। কিন্তু দেখতে আমাদের কপাল খারাপ, আমাদের দেখতে হচ্ছে এরকম একটা আমাদের জুলাই যোদ্ধাদেরকে রাজপথে শুয়ে নিবন্ধনের জন্য ওই যে শেখ হাসিনার কাছে যেমন কিছু চাইতে গেলে রাজপথে শুয়ে চাইতে হয়, আন্দোলন করতে হয়, ঠিক আমাদেরকে কেন, আমাদের সরকারের কাছে কেন আমাদের এরকম আন্দোলন করে চাইতে হবে, তাই না? স্বেচ্ছায় তার দিয়ে দেওয়ার কথা। মানে কি সমস্যা আমি জানি না, যে একটা নতুন দল যদি নিবন্ধন পায় কি সমস্যা, এটা আমার জানা নেই।